আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন মানুষ জমিন থেকে মারা যাওয়ার পর অটোমেটিক ওই বান্দার আমল তার কবর খানা জান্নাতের বাগান বানায় দিবেন। আও হুফরাতুম মিন হুফারিন নার। আবার কোন বান্দা জমিনের মধ্য থেকে চোখ বন্ধ করে যখন কবর পথে যাবে, বান্দাকে নিয়ে আত্মীয় স্বজন মাতামাতি করবে, আনন্দ কেউ করবে না, চোখের পানি ঝরায় ঝরায় কাঁদবে। কিন্তু ওই আপনজনরা জানে না এই বান্দার জন্য কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, শুধুমাত্র কবরে তাকে রাখার অপেক্ষা। জমিনের মধ্যে এখানেও এমন মানুষ থাকতে পারেন রে বাবা, মাথার মধ্যে টুপি দিয়ে আছেন, পরনে পাঞ্জাবি আছে, আল্লাহ পাকের মোহাব্বত জমিনের মধ্যে আপনারও অভাব নাই, কিন্তু আপনার কবর খোঁড়ার সাথে সাথে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে, এমন মানুষ এখানেও অভাব নাই। আবার কিছু মানুষ এখানে এমন আছেন যাদের কবরগুলো জান্নাতের বাগান হবে, কোনো দেরি হবে না। হযরতে ওমর ডাক দিয়া বলেন, ভাই আমি নবীর জবানের বাণী শুনেছি, নবী বলেছেন ওই কবরটা মুমিন মুসলমানের জন্য বড় মুসিবতের জায়গা। আমি যদি ওই কবরের মধ্যে যাই, ওই কবর তো এমন একটা কবর যেই কবর ফাতেমা নবীর কন্যাকে পর্যন্ত ছাড়ে না। ফাতেমা নবীর আদরের বড় কন্যা, ওই কন্যাকেও কবর ডাক দিয়া বলো, এ ফাতেমা, নবীর মেয়ে হয়ে কবরে আসলে আরাম পাবা এমন চিন্তা করিও না। ইয়া ফাতিমা তু আনকিজি নফসাকি মিনান নার। আল্লাহর পয়গম্বর ফাতেমাকে ডাক দিয়া বলছিলেন, ও ফাতেমা, জমিনের মধ্যে আমলবিহীন কবরের দিকে যাও না। জমিনের মধ্যে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কন্যা, এটা কিন্তু কবর তোমাকে দেখবে না, বরং তোমার নিজের আমল দিয়া তুমি কবরের দিকে যাও। এই নিজের আমল দিয়া যদি কবরের মধ্যে না যাও, এ ফাতেমা, আমি নবীর কন্যা হয়েও তোমাকে কবরের মধ্যে ছাড় দেওয়া হবে না। ওই কবর তো ফাতেমাকেও ছাড় দেয় নাই। আমি ওমর যদি ওই কবরের মধ্যে যাই, আমার কবরের মধ্যে যদি দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, আমি ওমর তো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার দিলের মধ্যে বড় ভয়। এই জন্য আমার দিল সাক্ষ্য দেয়, যেই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমায়, আল্লাহু আকবার বলে, যেই জায়গার মধ্যে সিদ্দিকে আকবরের মতো সাহাবী ঘুমায়, ওই জায়গার মধ্যে নবীজির কবরের পাশে, পায়ের পাশেও যদি আমি একটু জায়গা পাই, কবরের আযাব আর গজব মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশে ঘুমন্ত সাহাবী সাথীর কবরের মধ্যে ঢোকার সাহস পাবে না। অন্তরের মধ্যে যখন কবরের ভয়, নিজের জায়গার সাহাবিয়ত, নিজের আমল, নিজের অতীত সব ওমর ভুলে যায়, আপনার আমার কি খবর? এই জায়গার মধ্যে এমন মুসলমান আছেন যাদের 5 ওয়াক্ত নামাজ এখনো পর্যন্ত হেফাজত করতে পারেন নাই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই রে ভাই, কোন দিন শুরু করবেন? আপনার মৃত্যু তো এই আসলো বলে এমন বান্দা এখানে আছেন যেই বান্দার কাফনের কাপড় বাজারের মধ্যে এসে গেছে, কথা বলেন ঠিক না বা ঠিক? যেই বান্দার কবরের বাঁশগুলো ঝাড়ের মধ্যে পেকে গেছে, যেই বান্দার এলান হবে হবে, মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, এখনো পর্যন্ত বান্দা জমিনের মধ্যে তুমি আপন অবস্থার মধ্যে ঘুমাও, কবরের চিন্তা তোমার এখনো পর্যন্ত আসলো না রে ভাই। পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা বোনদেরকেও বলবো, ও মা, তোমার ঈমান তো খাদিজাতুল কুবরার মতো ঈমান নয়, তোমার আমল তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমল নয়। এ মা, তোমার আমল জমিনের মধ্যে আয়েশা সিদ্দিকার মতো নয়। তাদের কবর নিয়ে যদি তারা এত ভীত থাকতো, এত চিন্তিত থাকতো রে মা,
কেমনে তুমি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে জমিনের মধ্যে দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হও। এ মা, তুমিও যদি জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম আহকাম পর্দা পুশিদা করো, এ মা, জমিনের মধ্যে তোমার ভেতরেও জান্নাতের ঘ্রাণ আল্লাহ ঢুকায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছি তো? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আপনি আমাদের সিনাটাকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ, আপনি আমাদের হাসরটাকে নবীদের সাথে কবুল করেন। ভালো মরণ আল্লাহর কাছে চাইতে হয়। শুধুমাত্র জমিনের মধ্যে আল্লাহর কাছ থেকে ক্ষমতা চাইলেন, আল্লাহর কাছ থেকে টাকা চাইলেন, আল্লাহর কাছ থেকে সুস্থতা চাইলেন, দুনিয়ার জমিনের মধ্যে যা দরকার সব চাইলেন। জীবনে এমন একটা দিন কি আছে যেই দিন আল্লাহর কাছে আপনি ভালো মরণ চাইছেন? নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে ভালো মরণ দেন। আল্লাহু আকবার বলেন। ওমর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আপনি আমারে ভালো মরণ দেন। ওসমান, আলী, আবু বকর, নবীর সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে ভালো মরণ দেন। আপনি কয়দিন চাইছেন? আপনি কয়দিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মরণটা যেন তোমার কুদরতের পায়ে সেজদার হালতের মধ্যে হয়? কয়দিন বলছেন আল্লাহকে? জমিনের মধ্যে কত মানুষ নর্তকীদের আড্ডায় মারা যায়, কত মানুষ মদের বারে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে এমন অবস্থায় মারা যায় যে সে শেষবারের মতো আল্লাহর নামটাও উচ্চারণের সুযোগ পায় না। আমরা তো আমাদের জীবনে এমন কিছু ভালো মরণ দেখছি যেই মরণগুলো প্রমাণ করে এই বান্দাটা জমিনের মধ্যে আল্লাহর জান্নাতের জন্য উপযুক্ত হয়ে গেছে। বাংলার বীর শাইখুল হাদিস মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? গভীর রাত পর্যন্ত বুখারী শরীফের দরসে বসে কালা কালা রাসূলুল্লাহর দরসে আল্লাহর পয়গম্বরের ওহীর বাণীগুলো সাহাবীদের মতো নবী যেমন সাহাবীদেরকে দিতেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি আলেমদেরকে দিয়ে যখন রাতের বেলা বাড়িতে গেছেন, বুকের মধ্যে ব্যথা, ওই অবস্থাতেই আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন। জীবনের শেষ আমল কি? বলে জীবনের শেষ আমল হলো নবীর ওহীটাকে প্রচার করা। আল্লাহু আকবার বলেন। শুধু এতটুকু নয়, এই কয়েক বছর আগের কথা, সিরাজগঞ্জ এলাকায় এক ইমাম সাহেব ঈদের দিন মারা গেছে। আল্লাহু আকবার কোন? ঈদের দিন মারা গেল। সারা রমজান মাস আল্লাহর বান্দা রোজা রাখলো, শেষ দশকে ইতিকাফের মধ্যে সময় কাটায়া পরের দিন ঈদের নামাজের ইমামতি করতে যখন মাঠে গেছে, সেজদার মধ্যে পড়ে আল্লাহর বান্দা ইন্তেকাল করল। কি মনে হয় যেই বান্দা রমজানের রোজা আর ইতিকাফের পরে পরের দিন সেজদার হালতের মধ্যে মারা যায়, কি মনে হয় এ জাহান্নামে যাবে? না, তার মরণ তো মনে করে দেয় যে সে মনে হয় জান্নাতেই যাবে। কোন মানুষের মরণের চিত্র মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, আর কোন মানুষের মরণের চিত্র মানুষকে জাহান্নামের পথ দেখায়। আপনি আপনার কোন পথ অবলম্বন করলেন একটু হিসাব মেলানো দরকার। কথা বলেন ঠিক না ঠিক? হিসাব মেলানো দরকার। কবরে রাজাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় গো রহিম, ও গো দয়াময় গো রহিম, চাই যে তোমার শুধু করুণা।
কবরে রাজা বোঝে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় গো রহিম ও গো দয়াময় গো রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজা বোঝে এত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আছে না নাই মসজিদে কি পালকি আছে মসজিদের ওই পালকি খানা আসবে দারে দারে সবার জানা বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানা ঠিক না বা ঠিক মসজিদের ওই পালকি খানা আসবে দারে দারে সবার জানা বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানা গোসল শেষে ওই সাদা কাফনে গোসল শেষে ওই সাদা কাফনে চির বিদায় দিবে তাও জানা কবরে রাজা বোঝে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় গো রহিম ও গো দয়াময় গো রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজা বোঝে এত কঠিন সইতে আমি পারিব না ঠিক না বা ঠিক মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন কবরের চিন্তায় শুধুই মাত্র সাহাবায়ে কেরাম পাগল ছিল না ইতিহাস খুঁজলে দেখা যায় আল্লাহর পয়গম্বর যখন মৃত্যু শয্যায় একেবারে অসুস্থ হয়ে গেছেন আল্লাহর পয়গম্বর 17 ওয়াক্ত নামাজ অসুস্থতার কারণে আল্লাহর পয়গম্বর মসজিদে আদায় করতে পারেন নাই হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের শরীরটা একটু ভালো লাগতেছে আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বললেন আয়েশা দুইজন সাহাবীকে একটু ডাক দাও আমি একটু মসজিদের মধ্যে যাব সাহাবায়ে কেরামের সাথে কত ওয়াক্ত চলে যায় আমি নামাজ পড়তে পারি না একটু নামাজ পড়ব আল্লাহর পয়গম্বর দুইজন সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে যখন মসজিদের মধ্যে গেলেন হঠাৎ করে মসজিদের মধ্যে এলান হয়ে গেল এ তাকায় দেখো আল্লাহর পয়গম্বর আবার মসজিদের মধ্যে এসে গেছে ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हूँ के निकल मैदाने आसीर तलवार बकट हूँ के निकल मैदाने आसीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर है मीम में महबूब ये मतलब को इशारा है मीम में महबूब ये मतलब को इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद
ও মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, ও মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। এই জমিনের মধ্যে এক সময় মানব সৃষ্টির বহু বছর আগে আল্লাহ পাক আরেকটা জাতিকে তৈরি করে এই পৃথিবীতে পাঠাইছিলেন, যাদের নাম হলো জিন্নাত। এই জিন জাতি এই জমিনের মধ্যে আমার আপনার মতোই বসবাস করছে। তারাও বিবাহ শাদী করত, তাদেরও সন্তান ছিল, তাদেরও জমি জমা ছিল, তাদের মধ্যেও নেতা নেত্রী ছিল, এমপি মন্ত্রী ছিল, তাদের মধ্যেও ক্ষমতা ছিল, তাদের মধ্যেও দাসত্ব ছিল। এই সব কিছু জমিনের মধ্যে এক সময় তাদের মধ্যে ছিল, যা এখন আমাদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার মসনদ আর আল্লাহ পাকের নৈকট্য নিয়ামত যখন তাদেরকে পূর্ণ দিয়ে দিলেন, এক সময় তারা এই জমিনের মধ্যে এসে ফিতনা করলো, ফাসাদ করলো, ঝগড়া করলো, মারামারি করলো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, এই বান্দারা তো আমার গোলামের বদলে আমার সাথে নাফরমানি শুরু করছে, এদেরকে আর জমিনে রাখা যায় না, এদেরকে জমিন থেকে বের করে দাও। ফেরেশতারা এদেরকে জমিন থেকে বের করে দিল। এই যে ফেরেশতাদের সামনে একটা জাতি ছিল জমিনে, যারা জমিনের মধ্যে ফিতনা করলো, ফাসাদ করলো, মারামারি করলো, এখান থেকে ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ আপনি কি আবারও এমন জাতি বানাবেন যারা জমিনে মারামারি করবে, ফিতনা করবে? এটা ছিল ওই ধারণার ভিত্তিতে। মূলত ফেরেশতারা গায়েবের কোনো কথা জানতো না। আল্লাহু আকবার বলেন। অনেকে এখান থেকে মনে করেন ফেরেশতারা যেহেতু আগাম কথা বলছে, তার মানে ফেরেশতারা গায়েব জানে। আমার দেশের কিছু সরল মনা মুসলমান কিছু টুপিওয়ালার কথা শুনে বলে আল্লাহর নবীও গায়েব জানে। এরকম লোক আছে না নাই? নবীও গায়েব জানে, আল্লাহও গায়েব জানে, এ কথা বলে। আমি এই বিষয়ে আলোচনা আজকে করতে চাই না, তবে শুধু কথাটা যেহেতু আসছে একটা ছোট্ট মিসাল দিয়ে সামনের দিকে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে হিজরত করেছিলেন। আপনারা কি এই কথা শুনছেন? আচ্ছা বলেন তো, তায়েফে যাওয়ার পর তায়েফের কাফেরেরা নবীকে আঘাত করেছে নাকি ইসলাম গ্রহণ করে নবীকে খুশি করেছে? শুধুই কি আঘাত? না, এতটা আঘাত করেছে, নবীজির ওই কষ্টের সফরের সাথী ছিলেন হযরতে যায়েদ। হযরতে যায়েদ বলেন, কাফেরের সন্তানরা যখন হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরকে আঘাত করতে শুরু করলো, আমি দেখি ওই পাথরের কোনাগুলো নবীজির শরীরে লেগে নবীজির শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত জমিনের মধ্যে পড়তেছে। মুহূর্তের মধ্যে নবীজির শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল, নবীজির জামা রক্তে ভিজে গেল। এমনকি নবীজির যে পাদুকা জুতা ছিল, এই জুতার মধ্যেও রক্ত দিয়ে এতটা ভিজে গেল যে আল্লাহর পয়গম্বর পিচ্ছিল হয়ে জমিনে পড়ে যাচ্ছিলেন, ওই জুতা পেয়ে পায়ে হাঁটতেও পারতেছিলেন না। আমি ওই সমস্ত ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, নবীজি যদি গায়েব জানতেন, তাহলে তায়েফের সফরে যাওয়ার সময় যে নবীজিকে এমন আঘাত করা হবে নবীজি বুঝতে পারতেন না? কথা বলেন না কেন? নবীজি জানতেন না? যাওয়ার সময় নবীজিও তো খালিদ বিন ওয়ালিদের মতো একজন সাহাবী, হযরতে আলীর মতো একজন বীর, এমন দুই চারজন সাহাবীকে নিয়ে যাইতে পারতেন, কারণ জানেন যে শত্রু আসবে।
নবীজি কেন নিলেন না? আপনি ঘর থেকে বের হবেন, আপনাকে যদি ঘর থেকে বের হওয়ার আগে কেউ খবর দেয় আরোলা বাজারে গেলে তোমার ঠ্যাং বাড়ায়া ভেঙে ফেলবে, আপনি ঘর থেকে বের হবেন? খবর পাইলে তো বের হবেন না। আজকে বাজারে যাওয়ার কাম নাই, আমার শত্রুরা ওখানে দাঁড়ায় আছে। নবীজিও যেমন গায়েব জানে না, ফেরেশতারাও তেমন গায়েব জানে না। গায়েব কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল হাকিমের মধ্যে স্পষ্ট আওয়াজে বলেন, আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান আর রহিম। অদৃশ্যের জ্ঞান, অদৃশ্যের খবর একমাত্র এই পৃথিবীতে আগাম জানা, পরের জানা, কি আগে ঘটবে কি পরে ঘটবে সব কিছু জানার যোগ্যতা একমাত্র আল্লাহর মধ্যে আছে, দ্বিতীয় আর কারোর মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে নাই। ফেরেশতারা কেন বলল? ওই ধারণার থেকে বলছে। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ইন্নী আলাম, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। জমিনের মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে পাঠাইলেন। এবার পাঠানোর পর আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ও আমার বান্দারা, ফেরেশতারা চায় নাই আমি তোমাদেরকে বানাই। জমিনের মাখলুকাত তোমাদের ব্যাপারে আমাকে পরামর্শ দেয় নাই, আমি নিজ ইচ্ছাতে তোমাদেরকে বানাইলাম। তবে একটা কথা তোমাদেরকে জানায় রাখি, এই জমিন থেকে যেদিন তোমরা আমার কাছে আসবা, তোমাদের জিন্দেগির অবস্থার উপরে, আমলের উপরে ভিত্তি করে আমি আল্লাহ কাউকে নম্বর বেশি দিব, কাউকে কম দিব, কাউকে জান্নাতের মালিক বানাবো, কাউকে জাহান্নামের মালিক বানাবো। তবে কিভাবে তোমাদেরকে পরীক্ষা করব, কিভাবে তোমাদেরকে নম্বর দিব, এটা আমি আল্লাহ গোপন রাখলাম না, এটা আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম। আরোলা মাদ্রাসাতে বার্ষিক পরীক্ষা হবে। পরীক্ষার 1 মাস আগে মাদ্রাসার মুহতামিম সাহেব এবং সভাপতি সাহেব বসে সিদ্ধান্ত নিলেন, প্রত্যেক পরীক্ষাতে তো পরীক্ষার দিন নম্বর প্রশ্নপত্র দেওয়া হয়, এই সামনের বার্ষিক পরীক্ষাতে যেই প্রশ্নটা দেওয়া হবে সেটা 1 মাস আগে ছাত্রদের হাতে দেওয়া হবে, যাতে 1 মাস এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে এরপরে পরীক্ষার হলে এসে পরীক্ষা দিতে পারে। আচ্ছা বলেন তো, এরকম 1 মাস আগে যদি পরীক্ষার প্রশ্নটা ছাত্রদের হাতে দেওয়া হয়, কত % ফেল করবে? এটাও ফেল করবে না। কেন? কারণ যেই প্রশ্নগুলো সে পরীক্ষার হলে লিখবে, ওই প্রশ্নগুলো 1 মাস আগেই তাকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা, কবরে আমার ফেরেশতা তোমারে প্রশ্ন করবে, হাসরে আমার ফেরেশতারা প্রশ্ন করবে, আর তুমি বলবা আল্লাহ যে এই বিষয়ে আমাকে পরীক্ষা নিত এটা তো জানা ছিল না, এ কারণে আজ থেকে ১৫০০ বছর আগে আমার কবরে কি প্রশ্ন হবে, আমার হাসরে কি প্রশ্ন হবে, মিজানের দাঁড়িপাল্লা কেমনে পার হয়ে যাবে, ওই জমিনের মধ্যেকার আবাদ, ওই জমিনের মধ্যেকার আমল কি নিয়ে আমি আল্লাহর কাছে আসতে হবে, এটা আজ থেকে ১৫০০ বছর আগে নবীর মাধ্যমে তোমাদেরকে জানায় দিলাম। যেই বান্দা এই নীতিমালা, এই কথাগুলো মেনে জমিনের মধ্যে চলবে, ওদের কবরের ভয় নাই, ওদের হাসরের ভয় নাই, ওদের মিজানের ভয় নাই, ওদের ফুলসিরাতের ভয় নাই। মরতে দেরি হবে, বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে পরীক্ষা নেব। কিভাবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, 1 নম্বর পরীক্ষা নিব আমার বান্দার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাককে ভয় করার কথা আল্লাহ পাক বলছেন।
কখনো কখনো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এক দুই জায়গা না, একাধিক জায়গাতে আল্লাহ পাককে ভয় করার আদেশ করছেন কে? আল্লাহ। শুধু ভয় না, কোন কোন জায়গাতে তো আল্লাহ পাক আবার বলেন হাক্কা তুকাতি, ভয় করবা তবে সাধারণ ভয় না, হক আদায় করে ভয় করো। আল্লাহু আকবার। সন্তান তার বাবাকে যে ভয় পায় এই ভয় না, ছাত্র তার উস্তাদকে যে ভয় পায় এই ভয় না, জনগণ প্রশাসনকে যে ভয় পায় এই ভয় না, স্ত্রী তার স্বামীকে যে ভয় পায় এই ভয় না, ছোট ভাই তার বড় ভাইকে যে ভয় পায় এই ভয় না। আল্লাহ পাক বলেন এমন ভয় করো যেই ভয়ের উপরে আর কোনো ভয় নাই। আল্লাহু আকবার। যদি তুমি এই ভয় তোমার অন্তরের মধ্যে আনতে পারো, তাহলে তোমার এই আল্লাহর ভয়ের অন্তর শুধু দুনিয়াতে তোমাকে দামি বানাবে না, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতেও তোমাকে দামি বানায় দিবে। যেমন দামি বানাইছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যুগ শ্রেষ্ঠ একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা বান্দা ছিলেন। 10, 20, 30 জন বুজুর্গর নাম যদি এক জায়গাতে লেখা হয়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাদের একজন এমন আল্লাহওয়ালা, এমন বুজুর্গ ছিলেন যার জীবনের হিসাব হলো সারা দিন আল্লাহর গোলামি আর ইবাদতের মধ্যে জীবন কাটাইতেন। সারা রাতটাও আল্লাহর ভয়ে ঘুমাইতেন না, বরং রাতের বেলাও আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ আর তেলাওয়াতের মধ্যে রাত পার করে দিতেন। এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা বান্দা ইন্তেকাল করার কিছুদিন পূর্বে দিলের মধ্যে আল্লাহর ভয়, তার এক মুরিদকে ডাক দিয়া বলে, মুরিদ এদিকে আসো। মুরিদে চলে আসছে হুজুরের কাছে, এসে ডাক দিয়া বলতেছে, হযরত বলেন। বলে, বাবা আল্লাহ পাক তো জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় কোনটা এটা তো জানায় নাই। কোন মুহূর্তে আমার জিন্দেগির হায়াত শেষ হয়ে যায়, মৃত্যুর সময় হয়ে যায় আমি জানি না। তবে মৃত্যুর আগে আমি তোমাকে একটা কথা জানাইতে চাই, একটা ওসিয়ত করতে চাই। আমার মৃত্যুর পরে অবশ্যই এই ওসিয়তটা তুমি সবাইকে জানায় দিবা। কি ওসিয়ত? বলে, আমি যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, উপস্থিত যত মানুষ আমার জানাজার নামাজে এসে শরীক হবে, আমার ওসিয়ত হলো যাকে তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবা না, বরং যেই বান্দা আমার জানাজার নামাজের ইমাম হবে অবশ্যই তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। 4 গুণের ব্যক্তিকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবা, এছাড়া আমার জানাজার নামাজ পড়াবা না। হযরত কি সেই 4 গুণ? বলে, 1 নম্বর গুণ হলো যেই বান্দা আমার জানাজার নামাজের ইমাম হবে, 1 নম্বর গুণ, তার জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা থাকতে পারবে না। আল্লাহু আকবার। যার জীবনে কোনোদিন আসরের সুন্নতটাও কাজা থাকতে পারবে না। আসরের নামাজের আগে একটা সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা। যদি কেউ পড়ে তার আমল নামায় সওয়াব, না পড়লে গুনাহ নাই। আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে এতটা আল্লাহর প্রেমিক যে না পড়লে গুনাহ নাই, এই আমলটাও সে তার জীবনে ছাড়বে না। 4র্থ নম্বর গুণ হলো যেই বান্দা তার জীবনে তার এই চোখ দিয়ে
কখনো পরনারী দেখে অন্তরের মধ্যে জেনার গুনাহ আনে নাই, অর্থাৎ রাস্তা দিয়ে চলতে গিয়ে তার চোখের সামনে পরনারী পড়ছে, কিন্তু সে এই চোখ দিয়ে দেখলেও তার অন্তরের মধ্যে গুনার কল্পনা করে নাই। এরকম কোনো বান্দাকে যদি পাও তাহলে তাকে আমার জানাজার নামাজের ইমাম বানায়া দিবা, এছাড়া আমি আমার জানাজার নামাজের ইমামতি কাউকে দিতে চাই না। হযরত, এমন গুণের ব্যক্তি যদি না পাওয়া যায় তাহলে কি হবে? বলে আমার দ্বিতীয় ওসিয়ত, বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবা, জানাজা পড়ার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। সত্যই কিছুদিন পরে খাজা কুতুবউদ্দিন ইন্তেকাল করছেন। খাজা কুতুবউদ্দিন এমন একজন মানুষ, তার জীবন আদর্শ এত সুন্দর, মৃত্যুবরণ করার খবরটা যখন চতুর্মুখে ছড়িয়ে পড়ছে, শুধুই মাত্র মুসলমান আর মুরিদান তাকে দেখার জন্য আসে নাই, কিতাবের মধ্যে আসছে ওই জামানার ইহুদি হিন্দু যারা বিধর্মী তারাও খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজের জন্য জানাজার কাতারে এসে তারা দাঁড়ায় গেছে। এ কারণেই তো একজন কবি বলে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। তোমার মৃত্যুর পর যদি জমিনের মানুষগুলো আলহামদুলিল্লাহ বলে, তাহলে তুমি বুঝে নাও ফেরেশতাদের কাছে তোমার অবস্থাটা কি হয়ে দাঁড়াবে। খাজা কুতুবউদ্দিন মারা গেছে, এলান হয়ে গেছে, হাজার হাজার মানুষ তার জানাজার কাতারে এসে দাঁড়ায় গেছে। এবার উপস্থিত সমস্ত লোকদেরকে সামনে নিয়ে খাজা কুতুবউদ্দিনের মুরিদ ডাক দিয়া বলতেছেন, শোনেন, আজকের এই মজমায় যিনি তিনি নামাজ পড়াইতে পারবেন না, যে নামাজ পড়াবেন তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। এই গুণের ব্যক্তি যদি এখানে থাকেন তাহলে আসেন, আজকের এই মজমার আপনি ইমাম। আর যদি কেউ না থাকেন তাহলে খাজার ওসিয়ত, জানাজা হবে না, বিনা জানাজায় খাজাকে কবরস্থ করে দাফন করে দেওয়া হবে। 4 গুণের কথাগুলো যখন জানাইছে, উপস্থিত জনতা সবাই নিজেদের আমলের দিকে এবার তাকায়া অতীত মোতালা শুরু করছে। আমার জীবনে কয় দিনের আমল আছে, আমার জীবনের কয় দিনের তাহাজ্জুদ আছে। এখানেও তো এমন ব্যক্তি থাকতে পারেন যেই বান্দা নিজের আমল জানেন, জীবনেও একদিন এখন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, এরকম বান্দা আছে না নাই? জীবনেও পড়ে নাই। 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে একটা সপ্তাহ জমিনের মধ্যে তার হায়াত কাটাইছেন, এমন বান্দাও অনেক সময় খুঁজলে পাওয়া যায় না। সবগুলো মানুষ নিজেদের অতীত মোতালা শুরু করছে। কে আজকে হবে ইমাম? কেউ নাই, কেউ দাঁড়ায় না, কেউ আওয়াজও করে না। মুরিদে ডাক দিয়া বলতেছে, যেহেতু কেউ নাই, তাহলে দ্বিতীয় ওসিয়ত পূরণ করি, চলেন আমরা খাজাকে দাফন করার জন্য যাই। যেই মাত্র লাশটাকে কাঁধের উপরে নিয়ে রওনা হবে, এমন সময় উপস্থিত জনতার মধ্য থেকে একজন ডাক দিয়া বলে, দাঁড়াও, লাশটাকে জমিনে রাখো, আমি জানাজার নামাজ পড়াবো। আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আমি জানাজার নামাজ পড়াবো, সবগুলো মানুষ, কে সেই ব্যক্তি যার ভেতরে এই 4 গুণ, তাকে দেখার জন্য সবাই চাতক পাখির মতো তার দিকে তাকায় আছে। লক্ষ্য করে দেখে, কোনো আলেম না, কোনো মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস না, ওই জামানার একজন নেতা,
সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাই, যিনি একজন নেতা ছিলেন। নেতার চেয়ারে বসেও এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। নেতার চেয়ারে বসেও, ক্ষমতার মস্তদের চেয়ারে বসেও তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। নেতার চেয়ারে বসেও কোনো নারীকে নিয়ে ফুর্তি করে জিন্দেগি বরবাদ করে নাই। এমন একজন নেতা ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাই। আমাদের জামানাতেও নেতা আছে, মাইকে মাইকে মিছিলে মিছিলে এই নেতাকে স্লোগান দেওয়া হয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আরে পেশাব করে পানি নেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই নেতার চরিত্র আবার ফুলের মতো কেমনে হয়? কয়েকদিন আগে তো আমরা মাইক হাতে নিয়ে এমন নেতাকেও দেখতাম, যেই নেতা স্লোগান দিত 22 বছরে নাকি তার একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা নাই। সার্চ দেন ইউটিউবে, ওই নেতাকেও দেখতে পাবেন। শুধু এমন না, আমরা তো এমন নেতার কথাও সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যেই নেতা মাইক হাতে নিয়ে বলে ডেইলি 70-80 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর রহম। ওই নেতাই আবার বলে সকাল বিকাল 2 বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমি বলি, ও নেতা, 22 বছর তাহাজ্জুদের নামাজ পড়লা, 70-80 রাকাত ডেইলি তুমি নফল নামাজ পড়লা, 2 বেলা কোরআন পড়লা, এমন আমল তোমার, এমন বুজুর্গ তুমি, উড়াল দিয়ে পালায়া যাওয়া লাগলো কেন? উড়াল দিয়ে পালাতে হলো কেন তোমার? নেতা যদি হতে চাও, সুলতান শামসুদ্দিন আলতামাসের মতো নেতা হও। নেতার মস্তদে বেশে তাহাজ্জুদের কাজা নাই। সারা দিন ময়দানের মধ্যে মানুষের সমস্যা শুনে রাতের গভীরে জায়নামাজ বিছায়া আল্লাহর কাছ থেকে সমাধান নামাইতেন। উনি ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাস। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি মাঝখান থেকে হাঁটি হাঁটি পা পা করে লাশের কাছে এসে দাঁড়ায় গেলেন। খাজা কুতুবউদ্দিনের চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরাইয়া দিলেন। আস্তে করে কপালের মধ্যে একটা ছোমা দিয়া ডাক দিয়া বলতেছেন, আল্লাহর ওলি, নিজে তো আমল করে আল্লাহ পাকের জান্নাতের দিকে যাইতেছ, কি দরকার ছিল আমার মতো নগণ্য বান্দার গোপন আমলগুলো আল্লাহর সামনে ফাঁস করে দেওয়া? আমি তো আমার জীবনের আমলগুলো জমিনের কাউকে বলি নাই। আমি তো আমার আমলগুলো জমিনের কোনো মানুষকে খুশি করার জন্য করি নাই। আমি তো আমার আমলগুলো জমিনের কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই। আমি আমার আমলগুলো করেছিলাম আমার মালিকের গোলামির জন্য। এত গোপন করে করে আমার জিন্দেগির আমলগুলো আমি সাজায় ফেললাম। ও কুতুবউদ্দিন, তুমি তো আমল করে আল্লাহ পাকের জান্নাতের দিকে যাইতেছ, কি দরকার ছিল আমার মতো নগণ্য বান্দার আমলগুলোকে মানুষের সামনে ফাঁস করে দেওয়া? তবে ফাঁস যেহেতু করেছ, আজকে উপস্থিত মানুষদের সাক্ষী রেখে আমি তোমার কাছে একটা কথা জানাইতে চাই। ও কুতুবউদ্দিন, আমি তোমার জানাজার ইমামতি করব ঠিক, কিন্তু ময়দানে মাহশরে লক্ষ মানুষ যখন দাঁড়ায় যাবে, ওই দিন সমস্ত মানুষগুলো নিজেদের আখিরাত, নিজেদের কবরের জীবন, নিজেদের হাসরের জীবন, নিজেদের ফুলসিরাতের জীবন, নিজেদের দাড়ি পাল্লার ওজন নিয়ে যখন সবাই চিন্তা আর পেরেশানির মধ্যে পড়ে যাবে, ও খাজা কুতুবউদ্দিন, তোমার কাছে আমার অনুরোধ, নিজের আমল দিয়ে ওই দিন যখন তুমি জান্নাতের দিকে রওনা হবা, আমি শামসুদ্দিন আলতামাসকে রেখে একা একা জান্নাতে যাইও না। বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, দুধের মধ্যে পানি মিশায়া বান্দা বাজারে বিক্রি করতে পারে না। বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা জমিনের মধ্যে গুনার কাজে লিপ্ত হতে পারে না।
বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দার দ্বারা আল্লাহর নাফরমানি পাওয়া যায় না। কখন পাওয়া যায়? যখন বান্দার অন্তর থেকে আল্লাহর ভয়টা বের হয়ে যায়। শুধুই মাত্র জমিনের বুজুর্গদের ভিতরে ভয় নয়, এ মুসলমান ভাইরারে আমার, ইতিহাস খুঁজে দেখো সাহাবা ইকরাম কেন এত আল্লাহর কাছে দামি। সাহাবা ইকরাম এই জমিনের মধ্যে 500 বছর 1000 বছর ইবাদত করছে না, না, 500 বছর 1000 বছর সাহাবীদের ইবাদত ছিল না। 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 1 দিন 2 দিন 1 বেলা 2 বেলা এতটুকু ইবাদত করার পর এই সাহাবীরা যখন কবর জগতে চলে গেছে, আল্লাহর পয়গম্বর ওই সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আস-সাহাবী কান্নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে যদি তোমরা আদর্শ চিনতে চাও, জমিনের মধ্যে যদি তোমরা আমি নবীর নমুনা যদি জমিনের মধ্যে দেখতে চাও, আমার সাহাবীদের দিকে তাকাও। আমার সাহাবীদের আদর্শ, আমার সাহাবীদের নমুনা, আমার সাহাবীদের চিন্তা চেতনা আমি পয়গম্বরের আদর্শ মোতাবেক। সুতরাং আমার এক একজন সাহাবী হলেন আকাশের তারকার মতো। ইক্তাদাইতুম ইহতাদাইতুম। কোনো বান্দা যদি আমার সাহাবীদের ইক্তেদা করে, ওই বান্দা আল্লাহর হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সরে কোন সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের অন্তরের মধ্যে ভয়? হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি মানুষ না? কেমন দামি, কেমন দামি! জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর সিদ্দিকে আকবরের সার্টিফিকেট নিজেই বর্ণনা করে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, সিদ্দিকে আকবর এমন দামি, এমন দামি, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিকে আকবরের ওই হিজরতের সফরের 1 মুহূর্তের আমল যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত মানুষদের চাইতে সিদ্দিকে আকবরের ঈমান আর আমল আল্লাহর কাছে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবীর অন্তরের মধ্যেও আল্লাহর ভয়, এমন ভয় সিদ্দিকে আকবর পাইতেন, রাত যখন গভীর হয়ে যায়, সিদ্দিকে আকবর বালিশের মধ্যে মাথা লাগায় ঘুমাইতে পারতেন না। সিদ্দিকে আকবরের চোখের পানি তাকে ঘুমাইতে দিত না। গভীর রজনী যখন হয়ে যায়, সিদ্দিক আকবর নিজের বিছানার মধ্যে থেকে উঠে জান্নাতুল বাকি কবরস্থানের কাছে এসে দাঁড়ায়া অন্ধকারের মধ্যে সিদ্দিকে আকবর ফুপায়া ফুপায়া কান্না করতেন। হযরতে আবু বকর সিদ্দিকের চোখের পানি আর কান্নার আওয়াজে ওই জামানার মদিনার মানুষদের ঘুম ভেঙে যেত। মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে সিদ্দিকে আকবরের কান্নার আওয়াজ দেখা যায়। আস্তে আস্তে করে নিজেরাও বিছানা থেকে উঠে জান্নাতুল বাকি কবরস্থানের কাছে এসে সিদ্দিকে আকবরের পাশে এসে দাঁড়ায় বলেন, ও আবু বকর, তোমার জীবন তো বড় সাধারণ জীবন নয়। 10 জন জান্নাতি মানুষদের মধ্যে তুমি একজন, যাকে আশরায়ে মুবাশশারার অন্যতম সাহাবী বলা হয়। এ বান্দা, তুমি কেন এমন ভাবে কাঁদো? তোমার তো কবরের ভয় নাই, তোমার তো জান্নাতের সার্টিফিকেট জমিনের মধ্যে জীবিত অবস্থায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, তাহলে কেন তুমি এমন ভাবে কান্না করতেছো? সিদ্দিকে আকবর চোখের পানি রাখতে পারে না, ডাক দিয়া বলেন, ভাই রে, ওই যে তাকায় দেখো জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমার কত সাথী সঙ্গীরা ঘুমায়, যাদের সঙ্গে একসঙ্গে আমি যুদ্ধের ময়দানে ছিলাম, যাদের সঙ্গে একসঙ্গে দাওয়াতের ময়দানে ছিলাম, যেই সমস্ত সাহাবীদের সঙ্গে আল্লাহর পয়গম্বরের মুখের জবানের আলোচনা শুনলাম, ওই সাহাবীরা আজকে এই কবরের মধ্যে তারা ঘুমাইতেছে। আজকে তাদের কবর থেকে আমি সিদ্দিকে আকবর আল্লাহ পাকের জান্নাতের ঘেরান পাই। আল্লাহু আকবার।
ওই কবরের মধ্যে থেকে আমার নাকের মধ্যে আল্লাহ পাকের জান্নাতের ঘেরান আসতেছে। আমার দিলের মধ্যে ভয় হয়, আমার কবরটা যেদিন এই কবরের সাথে মিশে যাবে, এই জমিনের মাটিতে যেদিন আমার কবর খোঁড়া হবে গো, ওই দিন আমার কবরের মধ্যে মেশকো আম্বরের ঘ্রাণ আসবে নাকি দাউ দাউ করে আগুন জ্বলবে। এই চিন্তায় আমি আবু বকর রাতের বেলা ঘুমাইতে পারি না। কেমন আল্লাহর ভয়! আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মিনাল খাও বান্দা, জমিনের মধ্যে তোমার অন্তরের মধ্যে ভয় ঢুকায়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় ঢুকে যায়, এই মানুষ জমিনের মধ্যে নাপাকের দিকে দৌড়াইতে পারে না, গুনার দিকে দৌড়াইতে পারে না, বেনামাজি হয়ে রাস্তায় চলতে পারে না। আজকে মসজিদ থেকে আজান হয়, একদল মুসল্লি বাজারের মধ্যে থেকে মসজিদের দিকে দৌড়ায়, আর একদল চাষটলের মধ্যে ওই ক্যারাম খেলার মধ্যে সিনেমা হল। আজকে বাজারগুলোর মধ্যে যেই সমস্ত চাষটলগুলো আছে, টিভি লাগানো আছে না নাই? একটা সিনেমা হল, ওই সিনেমা হলের মধ্য থেকে যেই সমস্ত বান্দা বের হতে পারে না, তাদেরকে লক্ষ্য করে নবীর একটা হাদিস শোনায়। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিকি আস-সালাত। পয়গম্বর বলছেন, মুয়াজ্জিনের আজান শোনার পরে, আল্লাহর বরত্বতার আওয়াজ শোনার পরেও জমিনের মধ্যে মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়ে যেই বান্দা মসজিদের মধ্যে যায় না, মুশরিক চেনার জন্য ওই ওদের দপ্তরে যাইতে হবে না। তাকায়া দেখো মুশরিকদের আচরণ আর স্বভাব নিয়ে তোমাদের মধ্যেই কিছু বান্দা ঘুরতেছে। তারাই হলো মুশরিকদের মতো, যারা আজানের আওয়াজ শুনলে আল্লাহর ঘরে আসে না, যারা আজানের আওয়াজ শুনলে মসজিদে ঢুকে না, যারা আজানের আওয়াজ শুনলে আল্লাহর ঘরে আসাকে যারা আপন বলে মনে করে না, ওই সমস্ত বান্দারা ঈমান নিয়ে কবরে যাওয়াটা কঠিন। আমি এখান থেকে আরেকটা কথা বলতে চাই, ও মুসলমান, সারা জীবন মোনাজাতের মধ্যে দোয়া করো, আল্লাহ আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়। আমি তোমাকে বলি, মসজিদের কাছে বাজার, বাজারের মধ্যে তোমার দোকান, মসজিদের কাছে বাজার, বাজারের মধ্যে তুমি জিনিস কিনতে আসছো, অথবা মসজিদের কাছে তোমার বাড়ি, যেই বাড়ির মধ্যে তুমি থাকো, মুয়াজ্জিনের আজান শুনে তোমার বাড়ি থেকে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, তোমার বাজারের কর্ম থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি মসজিদে ঢুকতে পারলা না। তোমার ঈমান ওই বাজার থেকে তোমাকে মসজিদে আনতে পারলো না। যেই ঈমান তোমার ঘর থেকে তোমাকে মসজিদে নিতে পারে না, যেই ঈমান তোমার বাজার থেকে তোমাকে মসজিদে নিতে পারে না, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, ওই ঈমান তোমাকে আল্লাহর জান্নাতে তোমার কবর থেকে তোমাকে নিতে পারবে না। ওই ঈমান দিয়ে তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তোমার ভেতরের ঈমান তোমাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে, এটা চেনার জন্য পরীক্ষা শুরু করো। আজান শুনলে তোমার ঈমান তোমাকে মসজিদে নেয় কিনা। যদি তোমার ঈমান আজান শোনার পর তোমারে মসজিদে নিতে পারে, তাহলে তুমি ঈমানওয়ালা, তোমার ঈমান পাওয়ারফুল, দামি। এই ঈমান তোমাকে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি তোমার ঈমান আজান শোনার পরে মসজিদে নেয় না, তোমার ঈমান সম্পদ আছে, আল্লাহর ঘরের দিকে সাদাকার জন্য তোমাকে ডাকে না, ওই ঈমান তোমাকে সম্পদ দিল, ক্ষমতা দিল, সুস্থতা দিল, কিন্তু তোমাকে আল্লাহর ঘরে নেয় নাই, সদকার দিকে তোমাকে ডাকে নাই, এই রকম ঈমান তোমাকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। সাহাবায়ে কেরাম এত দামি, এরপরেও তাদের ভিতরে কবরের চিন্তা ছিল সর্বক্ষণ। কখনো তারা কবরের চিন্তাবিহীন একটা দিন কাটায় নাই। অথচ তুমি জমিনের মধ্যে সাহাবীদের মতো না, অথচ তোমার ভেতরের অবস্থা এমন, মনে হয় জান্নাত তোমার মামার বাড়ির আবদার, মরতে দেরি, তোমার জান্নাত খুলতে দেরি হবে না, এমন ভাবে তুমি আমি জীবনযাপন কাটাইতেছি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর দামি সাহাবী নাকি সাধারণ সাহাবী? কথা বলেন না কেন? কেমন সাহাবী? দামি সাহাবী। কেমন দামি? বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব? রাগ করতেছেন নাকি আবার? বিরক্ত হলে প্রধান বক্তাকে আসছে বলি। হ্যাঁ, আলোচনা কি চলবে? চলবে? দেখি তো চলবে না কারা কারা, দিকে হাত তুলেন তো।
চলবে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর কেমন দামি? নবীজি মসজিদের মধ্যে বয়ান করতেছেন, খুব খেয়াল করে শোনেন, আজে বাজে কোনো কথা বলে সময় কাটাইতে চাই না। গত বছর আলহামদুলিল্লাহ এই মজমাতে বয়ান করেছিলাম, মনে আছে আপনাদের? অনেকে দেখছেন। গত বছরও আলহামদুলিল্লাহ এই বাগানে আমি বয়ানের সুযোগ পেয়েছিলাম। কর্তৃপক্ষ মহাব্বত করে আপনাদের মহাব্বতে আবারও এই বছর দাওয়াত দিছে। যদি এটাই শেষ বছর হয় তো শেষ কথাগুলো বলে যায়, যদি আর কোনো দেখা নাও হয় এই কথাগুলো যেন আপনাদের হেদায়েতের জন্য ওসিলা হয়। কেমন দামি সাহাবী? হযরতে ওমর নবীজির বয়ান শুনতেছেন। এই যে আমার বয়ান শুনতেছেন আপনারা, এরকম ভাবে নবী বয়ান করতেছে, সাহাবায়ে কিরাম শুনতেছে। বয়ান যখন শোনে তখন মানুষের অন্তরের মধ্যে বয়ানের একটু রেখা, একটু চিন্তা, একটু মন্তব্য আসে না? আসে না? আমার এমন হওয়া দরকার, হুজুর এমন ভাবে বলল, বিভিন্ন মানুষের মন্তব্য আসে। নবীজি বয়ান করতেছেন, হযরতে ওমরের অন্তরের মধ্যে নবীজির কথা শোনার পরে অন্তরের মধ্যে একটু মন্তব্য আসছে। নবীজি এই কথা বলছে, এটা এরকম। এই যে ওমরের অন্তরের মধ্যে নবীজির কথার দ্বারা একটু মন্তব্য আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওমরের মেজাজের ওই মন্তব্যগুলোকে নিয়ে কোরআনের আয়াত বানায়া নবীর কাছে পাঠিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ পাক আয়াত নাজিল করছে, নবীজি সেই আয়াতগুলো শোনায়া দিলেন। যখন নবীজি সেই আয়াতগুলো শোনাইতেছে, হযরতে ওমর দেখে তার মাথার মধ্যে যেই কথা আসছে ওটাই কোরআনের আয়াত। আল্লাহু আকবার বলেন। এক দুই জায়গা না, কোরআন শরীফের প্রায় 21 থেকে 23 জায়গার মধ্যে হযরতে ওমরের মেজাজ, ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করছেন। এমন সাহাবী ছিলেন হযরতে ওমর, যার ব্যাপারে পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে আর নবুয়তের দরজা নাই। যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আল্লাহ পাক নতুন করে আরেকজন নবীকে পৃথিবীতে পাঠাইতেন, যার নাম হতো ওমর ইবনুল খাত্তাব। জোরে কোন আল্লাহু আকবার। এত পাওয়ারফুল মানুষ ছিলেন হযরতে ওমর। নবুয়তের দরজা বন্ধ, এ কারণে আল্লাহ পাক তাকে নবী বানায় নাই। এটা হলো আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, ইসলামের আকীদা। কিন্তু বর্তমান এই জমিনের মধ্যে এমন মুসলমানকেও দেখা যাইতেছে যারা আমার আপনার নবীকে শেষ নবী মানেই না। নাউজুবিল্লাহ বললেন না? তারা বলে আমার নবী শেষ নবী না, এরপরে আরো নবী এই দুনিয়াতে আসছে, তারপরের নবীকে বলে তার পরের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলেন। নিজেকে নবুয়তের দাবি করলো, একদল মুসলমান সেটাকে মেনে নিল, অথচ ইসলাম যারা বিশ্বাস করে, আল্লাহর পয়গম্বর বিদায় হজের ময়দানে আয়াত নাজিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ইসলামকে যেমন পরিপূর্ণ করছেন, নবুয়তের জীবনকে পরিপূর্ণ করছেন, দিন ধর্মের মধ্যে যা কিছু দরকার ছিল সব কিছু আল্লাহ পাক নবীর মাধ্যমে এই জমিনে পাঠায়া ইসলামকে সুন্দর পরিপূর্ণতা এক ইসলাম ধর্মকে আল্লাহ পাক জমিনের জন্য কবুল করলেন। এরা বলে না, নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ হয় নাই, আরো কিছু দরকার আছে। আচ্ছা বলেন তো, এই কথা যারা করে তাদের ঈমান আছে? কথা বলেন আছে? এ কারণে আমরা বলি নবীর পরে নবী নাই। এইটা শুধুমাত্র আমাদের কথা না, এটা আজকে সংসদের কথা হওয়া দরকার। কারণ তারা যদি ইসলামকে বিশ্বাস করে, তারা যদি কোরআনকে বিশ্বাস করে, তারা যদি ধর্মকে বিশ্বাস করে, তাহলে তাদের স্লোগানও এমন হওয়া দরকার, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক না ঠিক? যেই সমস্ত মানুষ আল্লাহর পয়গম্বরকে শেষ নবী মানে না, ওরা কাফের। বলেন ওরা কি? ওরা কাফের। এদেরকে যারা কাফের মনে করে না, ওরাও কাফের।
নবীকে যারা শেষ নবী মানে না তারা যেমন কাফের, এই কাফেরদেরকে যারা কাফের মনে করবে না ওরা কি? ওরাও কাফের। এখানে এমন কেউ আছেন নাকি? আবার যদি থাকেন দিলে দিলে তওবা করে ইসলামের মধ্যে প্রবেশ করেন, না যদি করেন তাহলে কবরের জীবনটা এমন কঠিন হবে কল্পনাও করতে পারবেন না। অন্তরের মধ্যে কার ভয়? কথা বলেন, কার ভয়? আয়াত পড়েছি, বেশি দূরে যাই নাই, কেবল একটা সত্যেই আটকে আছি। কি দিয়া পরীক্ষা করতেছেন? ভয় দিয়া। হযরতে ওমর এত দামি সাহাবী, তার অন্তরের মধ্যে কেমন ভয়? পয়গম্বরের সাহাবী হযরতে ওমর ফজরের নামাজের সময় মসজিদে যাইতেছেন, নামাজ পড়বেন। ফজরের সময় কি দিন না অন্ধকার? অন্ধকার। ওই জামানাতে ওমরকে হত্যা করার জন্য যেই শত্রুগুলো সব সময় ওত পেতে থাকতো, তাদের মধ্যে একজন ছিল ওই জামানাতে আবু লুলু ফিরোজ। নাম কি? আবু লুলু ফিরোজ। হাতের মধ্যে একটা খঞ্জর নিয়ে অন্ধকারের মধ্যে চুপটি মেরে বসে আছে, কখন সুযোগ পাবে ওমরের গায়ে আঘাত করে ওমরকে জমিন থেকে বিদায় করে দিবে। নবীজি মসজিদের মধ্যে গেলেন, সাহাবা ইকরাম নামাজের মুসল্লায় কাতার দাঁড়ায় গেছে, ওমরও দাঁড়ায় গেছেন, নামাজ পড়বেন। ইমামের মুসল্লায় হযরতে ওমর দাঁড়ায়া যখন তেলাওয়াত শুরু করছেন, নামাজ শুরু হয়ে গেছে, তেলাওয়াত শেষ, প্রথম রাকাতের সেজদার মধ্যে যখন নবীজির সাহাবী ওমর মাথাটাকে আল্লাহর কুদরতের পায়ে দিছেন, এমন সময় এই আবু লুলু ফিরোজ পিছন দিক থেকে গিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরের শরীরের মধ্যে 6টা স্টেপ করে ফেলছে। এমন ভাবে খঞ্জর দিয়ে 6টা আঘাত করলো, কিতাবের মধ্যে আসছে যেই আঘাত একটা পরে একটা আঘাত, এত গহীন এত কঠিন আঘাত যে নবীজির সাহাবী ওমরের খাদ্য নালীটা ওই জায়গাতে কেটে পড়ে গেল। পেটের মধ্যে যা খাবার সব বের হয়ে গেল। ওমর পিছন থেকে একজনকে ডাক দিয়া বলল, নামাজের সামনে ইমামতির এখানে আসো, খবরদার কেউ নামাজ ছাড়বা না। আল্লাহু আকবার বলেন। ওমর শুধু নবীর সাহাবী ছিল না রে, ওমর তো ওই জামানার অর্ধ জাহানের খলিফা, নেতাও ছিল। এই জামানাতে আমরা কি দেখতে পাই? সংসদের মধ্য থেকে মডেল লাইসেন্সের জন্য নেতাদের সিগনেচার হয়, সংসদের মধ্য থেকে যৌনপল্লীর আকাম কুকামের জন্য নেতাদের সিগনেচার হয়। আমরা বলি, ও নেতারা, ওই সংসদের মধ্যে বসে মুসলমান হিসেবে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক মুসলমানদেরকে পড়তে হবে, এই আইনটা পাশ করতা, আর প্রশাসনকে যদি দায়িত্ব দিতা, মোবাইল কোর্টের মতো বাজারে বাজারে রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে খোঁজো কে নামাজ পড়ে না, এদেশের সবগুলো মানুষ নামাজি হয়ে যাইত। সংসদ থেকে মডেল লাইসেন্সের আইন পাশ করা হয়, যৌনপল্লীর আইন পাশ করা হয়, সুদের আইন পাশ করা হয়, নামাজের আইন পাশ করে না। যেই সংসদ থেকে যৌনপল্লীর আইন হয় ওই সংসদ আমরা চাই না। কথা কোন ঠিক না ঠিক? যেই সংসদ থেকে মুসলমানদের নামাজের তালিম হয় না ওটা মুসলমানের সংসদ হতে পারে না। আর এমন সংসদ কেন হয়? কারণ মদখোর আর মেয়েখোররাই যে সংসদে বসে আছে। নামাজওয়ালা যদি সংসদে গিয়ে দাঁড়ায় তাহলে এদেশের মসনদ থেকে নামাজের এলান আসবে। এ কারণে আমি আমার এ বছরের অনেকগুলো মাহফিলে একটা কথা উপস্থিত সমস্ত মানুষদেরকে বলছি, ও ভাইরা, ভোট চাওয়ার জন্য নকল পাঞ্জাবি পরে নকল টুপি মাথায় লাগায়া সুন্নতের লেবাস হয়ে অনেক মানুষ আপনার সামনে এসে বলবে আমরা ইসলামের বিপক্ষে নই, শুধুমাত্র মাথায় টুপি আর পরনের পাঞ্জাবি দেখে পাগল হইয়েন না, আসল ইসলাম তার ভেতরে আছে কিনা দেখা দরকার। কথা কন ঠিক না বা ঠিক? আসল ইসলাম তার ভেতরে আছে কিনা। এমন বান্দাকে ভোট দিতে চাই না যেই বান্দা নামাজ পড়ে না। কথা কন।
এমন বান্দাকে ক্ষমতার মসনদে বসাইতে চাই না যেই বান্দার ভেতরে ইসলাম থাকে না। মুসলমান দেশের সরকার আর ইসলাম ছাড়া সরকার হবে, এটা হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ এমন সংসদ আমাদেরকে দেখার তৌফিক দান করুক, যেই সংসদের মধ্যে আজানের আওয়াজ হল সঙ্গে সঙ্গে সমস্ত এমপি মন্ত্রীরা আল্লাহর ভয়ে আল্লাহর কুদরতের পায়ে পড়বে। এখন কি হয়, 2-4 জন ইমানদার মন্ত্রী যারা আছে, এমপি যারা আছে, তারা নামাজের জন্য নামাজ ঘরে যায়, আর বাকিগুলো সিগারেট আর মদ খাওয়ার জন্য আর এক রুমের মধ্যে ঢুকে যায়। ওদের থেকে ইসলামের কি সৌন্দর্যতা পাবেন আপনি? নেতা হতে চাও, ওমরের আদর্শ দেখে নেতা হও। নেতা হতে চাও, ওমর ইবনে আব্দুল আজিজকে দেখে দেখে নেতা হও। মাত্র 2 বছর 5 মাস এই জমিনটাকে শাসন করছেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। তার জামানার শাসন আমলের চিত্র কি ছিল? এক মহিলা ঘাটের মধ্যে গিয়ে পানি দিয়ে থাল বাসন ধুইতেছে। মহিলাটা আলহামদুলিল্লাহর আওয়াজ করে বলে, দেখো ইসলামের শাসনামল কত সুন্দর। একই ঘাটের মধ্যে বাঘ আর ছাগলে পানি খায়, কেউ কারো রক্ত খায় না। কয়েকদিন পর ওই মহিলাটাই ঘাটলার মধ্যে গিয়ে যখন থাল বাসন ধুইতেছে পানি দিয়া, চিৎকার মেরে মহিলাটা কান্না করে বলে, নাই খলিফাতুল মুসলিমিন আর জীবিত নাই। বলে, এ মহিলা কেমন করে বললা? বলে, ওই যে দেখো না, যেই ঘাটলার মধ্যে বাঘ আর ছাগলে পানি খাইতো, আজকে সেই ঘাটলার মধ্যে দেখো বাঘ ছাগলের রক্ত খাইতেছে। বাঘ ছাগলের রক্ত খাইতেছে, তার মানে যেই খলিফা জমিনের মধ্যে থাকার কারণে বাঘ ছাগলে একসঙ্গে পানি খাইতো, রক্ত খাইতো না, আজকে সে নাই, এ কারণে রক্ত খায়। কেমন ইনসাফ আর কেমন আদল ছিল তার মধ্যে। ঈদের রাত হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ নিজের ঘরে গেছেন। সন্তানরা বাবার সামনে এসে ডাক দিয়া বলে, আব্বু আগামীকালকে ঈদ, আমাদের ঘরে এখনো ঈদের বাজারও আসে নাই, আমাদের জন্য নতুন কাপড়ও আসে নাই। আব্বু আমি জানি আপনার কাছে টাকাও নাই, তবে আমাদের মাথায় একটা বুদ্ধি আছে, আপনি যদি এটা নেন তাহলে একটু ভালো হয়। বলে, কি বুদ্ধি? বলে, মাস শেষ হইতে তো আর মাত্র 4-5 দিন বাদ আছে, আপনি একটু যান ক্যাশিয়ার সাহেবের কাছে গিয়ে বলেন যে আপনার এই মাসের বেতনটা যেন একটু অগ্রিম আপনারে দেয়, যাতে ওই টাকা দিয়ে আপনি আমাদের বাজার করে দিতে পারেন। নেতার বাড়ি দিন দিন উপরের দিকে উঠে, আর প্রজা যারা তাকে ভোট দিছে তাদের বাড়ি মাটির নিচে ডাবতে থাকে। মেম্বার যে দাঁড়ায়, সে মেম্বার হওয়ার সাথে সাথে তার মাটির বাড়িটা পাকা বাড়ি হয়ে যায়। কথা কোন ঠিক না বা ঠিক? যে চেয়ারম্যান হয় তার পাকা বাড়িটা পাকা বাড়ি থাকে না, 10 তলার ভিত দিয়ে বিল্ডিং হয়ে যায়। আর যে এমপি হয় তার তো পুরো শহরের মালিকই হিসাবে দেখা যায়। কোত্থেকে? নেতা তো ওমর ইবনে আব্দুল আজিজ ছিল, কিন্তু তার ঘরে ঈদের বাজার করার মতো টাকা নাই। ক্যাশিয়ার সাহেবকে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ক্যাশিয়ার সাহেব দেন আমার এই অগ্রিম একটু টাকা দেন, দেওয়া যায়? বলে, হ্যাঁ দেওয়া যায়, তবে শর্ত আছে। কি শর্ত? বলে, একজন জামিনদারকে আপনি নিয়ে আসেন, যেই জামিনদারের স্বাক্ষর মাধ্যমে আপনাকে অগ্রিম বেতন দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, কেন জামিনদার লাগবে কেন? বলে, আপনি এই যে 5 দিন, মাস শেষ হওয়ার 5 দিন আগে যে বেতন চাইতেছেন, এই 5 দিনের মধ্যে যদি আপনি মারা যান তাহলে এই বেতনের হক আর উপযুক্ত তো আপনি থাকবেন না। তাহলে এই যে কয়দিন আপনি কোষাগারের দায়িত্ব পালন করেন নাই, ওই কয়দিনের বেতন আপনি যে নিচ্ছেন, এই হিসাব আমি মিলাইতে পারবো না। একজন জামিনদার দেন, সে আপনার অবর্তমানে ওই হিসাবটা মিলানোর টাকা দিয়ে দিবে। আল্লাহু আকবার কইলেন না? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন।
ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কেশিয়ার সাহেবকে বুকের মধ্যে জড়ায় ধরছেন, ডাক দিয়া বলেন, এ কেশিয়ার, আমার অগ্রিম বেতন নিয়ে সন্তানদেরকে নতুন জামা পরায় দেওয়ার কোনো দরকার নাই, পুরান কাপড়েও ঈদ হয়, কিন্তু এই অবস্থায় হিসাব না মিলায়া জমিনের হক নষ্ট করে যদি আমি কবরে যাই, আল্লাহর আযাব আর গজব সহ্য করার যোগ্যতা আমার নাই। আমি এই অবস্থার মধ্যে বাড়িতে চলে গেলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। সন্তানদেরকে ডাক দিয়া বলেন, ও সন্তান, জমিনের মধ্যে একটা নতুন কাপড় পরে তোমরা ঈদ পালন করতে চাও? সন্তানরে, নতুন কাপড় পরার জন্য যে তোমরা বুদ্ধিটা বের করেছ, এইটা তো তোমাদের নতুন কাপড় পরার বুদ্ধি ঠিক আছে, কিন্তু তোমরা কি জানো এই নতুন কাপড় পরার বুদ্ধির মাধ্যমে তোমাদের বাবাকে আখিরাতের আসামি বানানো হয়ে যায়? এ বাবা, পুরান কাপড়েই তোমরা ঈদ করো, নতুন কাপড় দিয়ে ঈদ করার দরকার নাই। বিনিময়ে যদি তোমাদের বাপ আল্লাহর আদালত আর হাসর আর মিজানে আসামির কাঠগড়া থেকে যদি নাজাত পায়, এইটাই তো তোমাদের মতো সন্তানদের জন্য নাজাতের ওসিলা। আল্লাহু আকবার বলেন। এমন ছিলেন নেতা, তারা ক্ষমতার মসনদে বসে জনগণের উপকার করতেন, জনগণের জন্য আল্লাহর পক্ষ থেকে যা বরাদ্দ সব দিয়ে দিতেন, নিজের পেট পূজা করে জমিনের মধ্যে চেয়ারের মধ্যে বসে আল্লাহর সাথে তারা নাফরমানি করত না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, খবরদার নামাজ ছাড়বি না। একজনকে পিছন থেকে সামনে দাঁড় করায়া নামাজ কমপ্লিট করতে বললেন। এবার নামাজটা যখন কমপ্লিট হয়ে গেল, উপস্থিত যেই সমস্ত ব্যক্তিরা নামাজের মুসল্লার মধ্যে ছিলেন, দুইটা ভাগ হয়ে একদল ওমরকে নিয়ে ঘরের দিকে গেলেন চিকিৎসা করার জন্য, আর একদল ওই কাফের আবু লুলু ফিরোজকে ধরার জন্য যায়। কিতাবের মধ্যে আসছে আবু লুলু ফিরোজ ওই খঞ্জর দ্বারা নিজেকে আঘাত করে সে ওই জায়গার মধ্যে নিজে নিজে মারা যায়। সিদ্দিকে আকবরের দ্বিতীয় নম্বর সাহাবী ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে আকবরের পরে যার জমিনের মধ্যে খেলাফত কাল ছিল, ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো কানের মধ্যে ঢুকাও রে ভাই। হযরতে ওমর ঘরের মধ্যে গেলেন, কয়েকদিন অসুস্থতা, নিজের শরীরের আঘাত সহ্য করে যখন কোনো রকমে আল্লাহর বান্দা ওমর জমিনের মধ্যে জীবিত, হঠাৎ করে তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। ও আব্দুল্লাহ, যাও যাও, এই মুহূর্তে একটু আয়েশার ঘরে তুমি চলে যাও। আয়েশার কাছে গিয়ে ডাক দিয়া বলো, আয়েশা, নবীজির জন্য নবীজির পাশে যেই ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর ঘুমায়, যেই ঘরের মধ্যে সিদ্দিকে আকবর ঘুমাইতেছেন, যারা মক্কা মদিনায় হজ করার জন্য গেছেন, উমরা করার জন্য গেছেন, ও ভাই, আপনারা দেখছেন একই ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বরের রওজা কবর আছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরের কবর আছে, আর একটা কবর আছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর একটা কবরের জায়গা এখনো পর্যন্ত ফাঁকা। কথা কোন ঠিক না ব্যাঠি? যেই জায়গার মধ্যে ফাঁকা, ওই জায়গাতে কে থাকবেন? হযরতে ঈসা আলাইহিস সালাম যখন আবার জমিনের মধ্যে আসবেন,
ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে শাসন করার পর যখন তিনি এই জমিনের মধ্যে ইন্তেকাল করবেন, আল্লাহর পয়গম্বর ঈসাকে ওই জায়গার মধ্যে তাকে দাফন করে দেওয়া হবে, অর্থাৎ 4টা কবর। এই 4টা কবরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গার মধ্যে ঘুমান, হযরতে আয়েশা নবীর বিবি চিন্তা করতেছিলেন, এই ঘরের মধ্যে আমার স্বামী আমার বাবা ঘুমায়, আমি নিজে আমার বাবা আর স্বামীর সাথে ঘুমাইতে চাই। আব্দুল্লাহ রে, তুমি যাও আয়েশার কাছে যাও, আয়েশাকে গিয়ে একটু ডাক দিয়া বলো আমি ওমর তার কাছ থেকে ওই জায়গাটা একটু ভিক্ষা চাই। আয়েশা আমাকে ওই জায়গাটা ভিক্ষা দিবেনি, একটু শুনে দেখো। হযরতে আব্দুল্লাহ যখন আয়েশার কাছে গিয়ে ডাক দিয়া বললেন, আম্মাজান আয়েশা, যেই জায়গাটা আপনার জন্য রাখছেন ওই জায়গাটা আমার বাবা একটু ভিক্ষা চায়, আমার বাবাকে ওই জায়গাটা দেওয়া যায় নাকি? আল্লাহু আকবার বলে। হযরতে আয়েশা যখন এই কথা শুনতে পাইলেন, চোখ অশ্রু সজলে ভরে যায়। একবার চিন্তা করতেছেন, যেই ঘরের মধ্যে আমার বাবা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমায়, ওই ঘরের মধ্যে আমি কাউকে থাকতে দেব না, ওখানে আমি থাকব। আবার মনে মনে চিন্তা করতেছেন, এমন একজন মানুষের কাছ থেকে আমার কাছে প্রস্তাব আসছে, যেই মানুষটাকে আমার হাবিব আমার মুহাম্মদ বড় ভালোবাসতেন। যেই ওমরের পক্ষ থেকে প্রস্তাব আসছে, ওই ওমর দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়, ওই ওমর তো একজন দামি মানুষ, দামি সাহাবী, যাকে আল্লাহ পাক মহব্বত করেন। এমন ওমরের কাছ থেকে ওই জায়গার প্রস্তাব আসছে। হযরতে আয়েশা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, যাও যাও তোমার বাবার কাছে যাও, তোমার বাবাকে ডাক দিয়ে বলো আমি আয়েশা যেই জায়গাটা নিজের জন্য রাখছিলাম ওই জায়গাটা আমি, আমার জায়গাটা তোমার বাবার জন্য আমি দিয়ে দিলাম। হযরতে ওমরকে প্রশ্ন করা হলো, ও পয়গম্বরের সাহাবী, আপনার জীবন তো সাধারণ কোন জীবন নয়, জমিনের মধ্যে আপনি সাধারণ কোন সাহাবী নন। আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে 2য় নম্বরে আপনার জান্নাতের সার্টিফিকেট কিত নাম। এত দামি একজন সাহাবী হওয়ার পরেও আপনি নবীর পাশে কেন ঘুমাইতে চান? হযরতে ওমর ডাক দিয়া বলেন, শোনো, আমি আল্লাহর পয়গম্বরের পাক জবানের বাণী শুনেছি। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, জমিনের মধ্যে কোন মানুষের কবর হবে জান্নাতের বাগান, আবার কোন মানুষের কবর হবে জাহান্নামের গর্ত। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন মানুষ জমিন থেকে মারা যাওয়ার পর অটোমেটিক ওই বান্দার আমল তার কবর খানা জান্নাতের বাগান বানায় দিবেন। আও হুফরাতুম মিন হুফারিন নার। আবার কোন বান্দা জমিনের মধ্য থেকে চোখ বন্ধ করে যখন কবর পথে যাবে, বান্দাকে নিয়ে আত্মীয় স্বজন মাতামাতি করবে, আনন্দ কেউ করবে না, চোখের পানি ঝরায় ঝরায় কাঁদবে। কিন্তু ওই আপনজনরা জানে না এই বান্দার জন্য কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, শুধুমাত্র কবরে তাকে রাখার অপেক্ষা। জমিনের মধ্যে এখানেও এমন মানুষ থাকতে পারেন রে বাবা, মাথার মধ্যে টুপি দিয়ে আছেন, পরনে পাঞ্জাবি আছে, আল্লাহ পাকের মোহাব্বত জমিনের মধ্যে আপনারও অভাব নাই, কিন্তু আপনার কবর খোঁড়ার সাথে সাথে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে, এমন মানুষ এখানেও অভাব নাই। আবার কিছু মানুষ এখানে এমন আছেন যাদের কবরগুলো জান্নাতের বাগান হবে, কোনো দেরি হবে না। হযরতে ওমর ডাক দিয়া বলেন, ভাই
আমি নবীর জবানের বাণী শুনেছি, নবী বলেছেন ওই কবরটা মুমিন মুসলমানের জন্য বড় মুসিবতের জায়গা। আমি যদি ওই কবরের মধ্যে যাই, ওই কবর তো এমন একটা কবর যেই কবর ফাতেমা নবীর কন্যাকে পর্যন্ত ছাড়ে না। ফাতেমা নবীর আদরের বড় কন্যা, ওই কন্যাকেও কবর ডাক দিয়া বলো, এ ফাতেমা, নবীর মেয়ে হয়ে কবরে আসলে আরাম পাবা এমন চিন্তা করিও না। ইয়া ফাতিমা তু আনকিজি নফসাকি মিনান নার। আল্লাহর পয়গম্বর ফাতেমাকে ডাক দিয়া বলছিলেন, ও ফাতেমা, জমিনের মধ্যে আমলবিহীন কবরের দিকে যাও না। জমিনের মধ্যে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কন্যা, এটা কিন্তু কবর তোমাকে দেখবে না, বরং তোমার নিজের আমল দিয়া তুমি কবরের দিকে যাও। এই নিজের আমল দিয়া যদি কবরের মধ্যে না যাও, এ ফাতেমা, আমি নবীর কন্যা হয়েও তোমাকে কবরের মধ্যে ছাড় দেওয়া হবে না। ওই কবর তো ফাতেমাকেও ছাড় দেয় নাই। আমি ওমর যদি ওই কবরের মধ্যে যাই, আমার কবরের মধ্যে যদি দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, আমি ওমর তো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার দিলের মধ্যে বড় ভয়। এই জন্য আমার দিল সাক্ষ্য দেয়, যেই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমায়, আল্লাহু আকবার বলে, যেই জায়গার মধ্যে সিদ্দিকে আকবরের মতো সাহাবী ঘুমায়, ওই জায়গার মধ্যে নবীজির কবরের পাশে, পায়ের পাশেও যদি আমি একটু জায়গা পাই, কবরের আযাব আর গজব মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশে ঘুমন্ত সাহাবী সাথীর কবরের মধ্যে ঢোকার সাহস পাবে না। অন্তরের মধ্যে যখন কবরের ভয়, নিজের জায়গার সাহাবিয়ত, নিজের আমল, নিজের অতীত সব ওমর ভুলে যায়, আপনার আমার কি খবর? এই জায়গার মধ্যে এমন মুসলমান আছেন যাদের 5 ওয়াক্ত নামাজ এখনো পর্যন্ত হেফাজত করতে পারেন নাই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, রে ভাই, কোন দিন শুরু করবেন? আপনার মৃত্যু তো এই আসলো বলে এমন বান্দা এখানে আছেন যেই বান্দার কাফনের কাপড় বাজারের মধ্যে এসে গেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? যেই বান্দার কবরের বাঁশগুলো ঝাড়ের মধ্যে পেকে গেছে, যেই বান্দার এলান হবে, মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, এখনো পর্যন্ত বান্দা জমিনের মধ্যে তুমি আপন অবস্থার মধ্যে ঘুমাও, কবরের চিন্তা তোমার এখনো পর্যন্ত আসলো না রে ভাই। পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা বোনদেরকেও বলবো, ও মা, তোমার ঈমান তো খাদিজাতুল কুবরার মতো ঈমান নয়, তোমার আমল তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমল নয়। এ মা, তোমার আমল জমিনের মধ্যে আয়েশা সিদ্দিকার মতো নয়। তাদের কবর নিয়ে যদি তারা এত ভীত থাকতো, এত চিন্তিত থাকতো, রে মা, কেমনে তুমি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে জমিনের মধ্যে দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হও? এ মা, তুমিও যদি জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম আহকাম পর্দা পুশিদা করো, এ মা, জমিনের মধ্যে তোমার ভেতরেও জান্নাতের ঘ্রাণ আল্লাহ ঢুকায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছি তো? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আপনি আমাদের সিনাটাকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ, আপনি আমাদের হাসরটাকে নবীদের সাথে কবুল করেন। ভালো মরণ আল্লাহর কাছে চাইতে হয়। শুধুমাত্র জমিনের মধ্যে আল্লাহর কাছ থেকে ক্ষমতা চাইলেন, আল্লাহর কাছ থেকে টাকা চাইলেন, আল্লাহর কাছ থেকে সুস্থতা চাইলেন, দুনিয়ার জমিনের মধ্যে যা দরকার সব চাইলেন, জীবনে এমন একটা দিন কি আছে যেই দিন আল্লাহর কাছে আপনি ভালো মরণ চাইছেন? নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ,
আপনি আমাকে ভালো মরণ দেন। আল্লাহু আকবার বলেন। ওমর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আপনি আমারে ভালো মরণ দেন। ওসমান, আলী, আবু বকর নবীর সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে ভালো মরণ দেন। আপনি কয়দিন চাইছেন? আপনি কয়দিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মরণটা যেন তোমার কুদরতের পায়ে সেজদার হালতের মধ্যে হয়? কয়দিন বলছেন আল্লাহকে? জমিনের মধ্যে কত মানুষ নর্তকীদের আড্ডায় মারা যায়, কত মানুষ মদের বারে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে এমন অবস্থায় মারা যায় যে সে শেষবারের মতো আল্লাহর নামটাও উচ্চারণের সুযোগ পায় না। আমরা তো আমাদের জীবনে এমন কিছু ভালো মরণ দেখছি যেই মরণগুলো প্রমাণ করে এই বান্দাটা জমিনের মধ্যে আল্লাহর জান্নাতের জন্য উপযুক্ত হয়ে গেছে। বাংলার বীর শাইখুল হাদিস মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? গভীর রাত পর্যন্ত বুখারী শরীফের দরসে বসে কালা কালা রাসূলুল্লাহর দরসে আল্লাহর পয়গম্বরের ওহীর বাণীগুলো সাহাবীদের মতো নবী যেমন সাহাবীদেরকে দিতেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি আলেমদেরকে দিয়ে যখন রাতের বেলা বাড়িতে গেছেন, বুকের মধ্যে ব্যথা, ওই অবস্থাতেই আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন। জীবনের শেষ আমল কি? বলে জীবনের শেষ আমল হলো নবীর ওহীটাকে প্রচার করা। আল্লাহু আকবার বলেন। শুধু এতটুকু নয়, এই কয়েক বছর আগের কথা, সিরাজগঞ্জ এলাকায় এক ইমাম সাহেব ঈদের দিন মারা গেছে। আল্লাহু আকবার কোন, ঈদের দিন মারা গেল। সারা রমজান মাস আল্লাহর বান্দা রোজা রাখলো, শেষ দশকে ইতিকাফের মধ্যে সময় কাটায়া পরের দিন ঈদের নামাজের ইমামতি করতে যখন মাঠে গেছে, সেজদার মধ্যে পড়ে আল্লাহর বান্দা ইন্তেকাল করল। কি মনে হয় যেই বান্দা রমজানের রোজা আর ইতিকাফের পরে পরের দিন সেজদার হালতের মধ্যে মারা যায়, কি মনে হয় এ জাহান্নামে যাবে? না, তার মরণ তো মনে করে দেয় যে সে মনে হয় জান্নাতেই যাবে। কোন মানুষের মরণের চিত্র মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, আর কোন মানুষের মরণের চিত্র মানুষকে জাহান্নামের পথ দেখায়। আপনি আপনার কোন পথ অবলম্বন করলেন একটু হিসাব মেলানো দরকার। কথা বলেন ঠিক না ঠিক? হিসাব মেলানো দরকার। কবরে আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় গো রহিম, ও গো দয়াময় গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় গো রহিম, ও গো দয়াময় গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আছে না নাই? মসজিদে কি পালকি আছে? মসজিদের ওই পালকি খানা আসবে দারে দারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানা। ঠিক না বা ঠিক? মসজিদের ওই পালকি খানা
আসবে দারে দারে সবার জানা, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে তাও জানা। গোসল শেষে ওই সাদা কাফনে, গোসল শেষে ওই সাদা কাফনে চির বিদায় দিবে তাও জানা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় ও গো রহিম, ও গো দয়াময় ও গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক না বা ঠিক? মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। কবরের চিন্তায় শুধুই মাত্র সাহাবায়ে কেরাম পাগল ছিল না। ইতিহাস খুঁজলে দেখা যায় আল্লাহর পয়গম্বর যখন মৃত্যু শয্যায় একেবারে অসুস্থ হয়ে গেছেন, আল্লাহর পয়গম্বর 17 ওয়াক্ত নামাজ অসুস্থতার কারণে আল্লাহর পয়গম্বর মসজিদে আদায় করতে পারেন নাই। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের শরীরটা একটু ভালো লাগতেছে। আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বললেন, আয়েশা, দুইজন সাহাবীকে একটু ডাক দাও, আমি একটু মসজিদের মধ্যে যাব। সাহাবায়ে কেরামের সাথে কত ওয়াক্ত চলে যায়, আমি নামাজ পড়তে পারি না, একটু নামাজ পড়ব। আল্লাহর পয়গম্বর দুইজন সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে যখন মসজিদের মধ্যে গেলেন, হঠাৎ করে মসজিদের মধ্যে এলান হয়ে গেল, এ তাকায় দেখো আল্লাহর পয়গম্বর আবার মসজিদের মধ্যে এসে গেছে। নামাজের মুসলমানদের মধ্যে ছিলেন সিদ্দিক আকবর। মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবরের কানের মধ্যে খবর যায়, ও সিদ্দিক আকবর, ওই যে দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদের মধ্যে আসছেন, আল্লাহর পয়গম্বর নামাজ পড়াবেন, আপনি পিছনে আসেন। হযরতে আবু বকর পিছনে আসতে চায়, নবীজি হাত দিয়ে ইশারা করলেন, না না আবু বকর, তুমি নামাজ পড়াও। আল্লাহু আকবার। এ আবু বকর, তুমি নামাজ পড়াও, আমি তোমার পিছনে নামাজ পড়তে চাই। আল্লাহর পয়গম্বর মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছেন, নামাজের কাতারে দাঁড়াইছেন। সিদ্দিক আকবর নামাজের ইমামের জায়গাতে দাঁড়াইছেন। 2 রাকাত নামাজের মধ্যে সিদ্দিক আকবর এমন চোখের পানি ফালায়া কান্না শুরু করছেন, যেই রকম নামাজের মধ্যে কান্না সিদ্দিক আকবরের জীবনীতে আর কোনোদিন পাওয়া যায় না। নামাজটা যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর, নামাজের মধ্যে এমন কেন কান্না করলেন? ও সিদ্দিক আকবর, কান্নার কারণটা যদি একটু বলেন, আমরাও একটু আপনার মতো কান্না করতে চাই। সিদ্দিক আকবর ডাক দেয়া বলতেছেন, শোনো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আজ পর্যন্ত কোনোদিন এমন নামাজ আমি আবু বকর পড়ি নাই যেই নামাজের মধ্যে আল্লাহর পয়গম্বর ছিলেন মুক্তাদি আর ইমামের কাতারে ছিল কোনো সাহাবী। আজকে এমন একটা নামাজ আদায় করলাম যেই নামাজের মধ্যে আমি আবু বকর কুহাফার পুত্র হলাম ইমাম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হয়ে গেলেন মুক্তাদি। আমার দিলের মধ্যে বড় ভয় হয়, নবীজির পিছনে নামাজ পড়ার মতো কিসমত বুঝি আমরা হারায় ফেলছি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরারে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। সাহাবায়ে কেরাম যখন এই কথাগুলো শুনলেন, মসজিদের মধ্যে গড়াগড়ি করে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, সাহাবীরা তোমরা কান্না করো না, একটু বসো।
আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। ও সাহাবীরা, 63 বছর আমি নবী তোমাদের সামনে জমিনের মধ্যে বসবাস করতাম। কোন সময় আমি নবী ছিলাম তোমাদের বিচারক, কোন সময় আমি নবী ছিলাম তোমাদের প্রতিবেশী, কোন সময় আমি পয়গম্বর জমিনের মধ্যে ছিলাম তোমাদের আমানত রক্ষাকারী। ও আমার সাহাবীরা, বলো এই 63 বছরের হায়াতের জীবনে আমি নবী কি কখনো তোমাদেরকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কোনো কাজ করছি নাকি? তোমরা কেউ ব্যথা পাইছো নাকি? আমি তো অন্ধকার কবরের দিকে চলে যাব, আমাকেও একদিন এই জমিন থেকে বিদায় নিতে হবে। এই জমিন থেকে তোমরা যেমন যাও, আমি পয়গম্বর তোমাদের মতো জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আমার সাহাবীরা, বলো আমার মৃত্যুর সময় তোমাদের কলবে আঘাত দেওয়া অবস্থাতে আমি আল্লাহর কাছে আমি যাইতে চাই না। আল্লাহু আকবার বলেন। নবীজি তার মরণের সময় একটা মানুষের আঘাত দিয়েও কবরে যেতে চায় না, অথচ মুসলমান জমিনের মধ্যে তুমি তোমার জীবন কাটাইতেছ। কে তোমার দ্বারা আঘাত পায়, কে তোমার দ্বারা ক্ষতির মধ্যে পড়ে? একটু ক্ষমতা আছে, জমির আলটা ঠেলে ঠেলে তুমি আর একজনের উপর জুলুম করো, আছে না নাই? একটু ক্ষমতা আছে, একটু পাওয়ার আছে। মসজিদের মধ্যে থেকে ইমাম সাহেবের পাওয়ার নাই, হয়তোবা কথা বলতে গিয়ে একটু মিস্টেক 19-20 কথা ইমাম সাহেব বলছেন। ও সভাপতি, ও সেক্রেটারি, ও কমিটির ভাইরা, ও মাদ্রাসার সভাপতি কমিটির ভাইরা, জমিনের মধ্যে ক্ষমতা পাইছো, হঠাৎ করে মাদ্রাসার ওস্তাদ আর মসজিদের ইমামকে মসজিদ থেকে বাইর করে দাও, আছে না নাই? এই জমিনের মধ্যে তুমিও তো অনেক অন্যায় করো। রাতের বেলা তুমি যখন ঘুমাও, সারাদিনের পাপ তুমি জমিনের মধ্যে করে ওই পাপগুলো নিয়ে ঘুমাও। আমার আল্লাহ তো ইচ্ছা করলে পারত তোমাকেও পাপের কারণে রাতের বেলা লাথি মেরে জমিন থেকে বের করে দিতে। আল্লাহ তো তা করলেন না। জমিনের মধ্যে তুমি কি অন্যায় করলা, জমিনের মধ্যে তুমি কি পাপ করলা, তোমার সন্তানকে আল্লাহ সেই পাপ জানায় নাই? বলেন ঠিক না ব্যাঠি? তোমার পাপগুলো তোমার মা জানে না, তোমার পাপগুলো তোমার বাবা জানে না। জমিনের মধ্যে তোমার পাপগুলো তোমার স্ত্রী কন্যা জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো দোষ গোপন করে তোমার আমার জিব্বার দিকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তাকায়া আছেন। এ বান্দা, জমিনের মধ্যে যত অন্যায় করো, আমি আল্লাহ আসমানের রোদ আলো তোমাকে দেওয়া বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, রিজিক বন্ধ করি নাই, জমিনের মধ্যে সুস্থতা বন্ধ করি নাই। এ বান্দা, একবার শুধু আমি আল্লাহর দিকে আয়, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়ে জিন্দেগির গুনাহগুলোকে একবার পেশ কর। এ বান্দা, তোর জীবনের গুনাহ মাফের জন্য একটা মুহূর্ত আমি আল্লাহর জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে মানুষের জীবনে অনেক চিত্র দেখা যায়। টাকা আছে, পয়সা আছে, একটু আনন্দের জন্য কক্সবাজারে দৌড়ায়, আছে না নাই? একটু আনন্দের জন্য সেন্ট মার্টিন দৌড়ায়, একটু আনন্দ আর ভোগ বিলাসের জন্য এই জমিন থেকে বের হয়ে বিদেশের জমিনে ট্যুরে গিয়ে দিনের পরে দিন, রাতের পরে রাত এনজয় করে, পার্টি করে, বন্ধুদের সঙ্গে আড্ডায় মত্ত হয়। এমন ব্যক্তি আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, ও ভাই, একটু আনন্দ ঘন সময় কাটানোর জন্য আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলেন, একটু আনন্দ ঘন সময় কাটানোর জন্য কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরতে গেলেন, একটু আনন্দ আর হাসি তামাশার জন্য বন্ধু বান্ধব একত্রিত হয়ে পিকনিকের আয়োজন করে পুরোটা রাত গান বাদ্য আর বাজনার মাধ্যমে কাটায় দিলেন। জীবনে এমন কোন চিত্র কি আপনি
আপনার জীবনে আছে? রাতের বেলা ঘুম হয় না, আপনি জায়নামাজটা বিছায়া আমার মালিকের কুদরতের পায়ে পড়ে আমার আল্লাহকে ডেকে ডেকে রাতটাকে কাটাইছেন, এমন চিত্র কি আপনার জীবনে আছে? আনন্দের জন্য তো কক্সবাজারে দৌড়ান, বাপ মারা গেলে চোখের পানি ফালান, সন্তান মারা গেলে চোখের পানি ফালান, বিবি অসুস্থ হয়ে গেলে, সন্তান অসুস্থ হয়ে গেলে পেরেশান, চোখের পানি ফালান। নিজের জীবনের কৃত গুনাহকে সামনে নিয়ে কোন দিন আপনি আল্লাহর জন্য একটু কান্না করেছেন, চোখের পানি ফেলেছেন? কয়টা দিন রাতের গভীরে সারা পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায়, আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছায়া আল্লাহর কুদরতের পায়ে পড়েছেন? কয়টা দিন হিসাব মিলায়া আল্লাহর কবরের দিকে যায়েন? জীবনে বহু চিত্র আছে, কাদার চিত্রর যেমন কোনো অভাব নাই, হাসার চিত্রর তেমন অভাব নাই। কান্নাওয়ালা চক্ষু মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই অন্তর আল্লাহর ভয়ে কাঁদে, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয়, যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয়, ওই অন্তরে ভয়ওয়ালা বান্দার চোখ দিয়ে যেই দুইটা ফোঁটা পানি জমিনের মধ্যে গড়ে, এই পানিটা দুনিয়ার সাধারণ পানি না, এই পানিটার এত পাওয়ার বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। নবীজির কথার মধ্যে কোনো মিথ্যা আছে? কথা বলেন, আছে? মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। চোখ যদি কান্না করে আর সেই কান্নাটা যদি আল্লাহর ভয়ে হয়, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আপনার চোখ কাঁদে দুনিয়ার মানুষের জন্য, আপনার মুখ হাসে দুনিয়ার মানুষের জন্য। আপনি সাহাবীদের ঘটনা শুনলেন, আপনার চোখে পানি নাই। আপনি নবীর ইন্তেকালের কথা শুনলেন, আপনার চোখে পানি নাই। অথচ বাউল শিল্পীরা যখন গান গায়, ওই বাউল শিল্পীদের কিছু মজা মারা গান শোনার সাথে সাথেই কিছু আছে বসে বসে কান্না করে, আছে না নাই? কিছুদিন আগে চ্যানেলে একটা নাটক ছিল, কিরণমালা, দেখছেন না? দেখছেন না? মুরব্বীরা যেমন কাঁদে, মহিলারাও ঘরে বসে বসে কাঁদে। এক মহিলারে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার মহিলা, আপনি কাঁদেন কেন? বলে, কাঁদি কি আর সাধে, কিরণমালার এতই দুঃখ। কিরণমালার দুঃখ শুনে তুমি কাঁদলা? জমিনের মধ্যে নেতা নেত্রীর দুঃখ দেখে তুমি কাঁদলা? তোমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, তুমি সেই কথা শুনে কয়দিন কাঁদছো? তোমার রাসূল যুদ্ধের ময়দানে লোহার করা মাথার মধ্যে ঢুকে রক্তে রঞ্জিত হয়েছে, তুমি এই কথা শুনে কয়দিন কাঁদছো? তোমার রাসূল তায়েফের জমিনের মধ্যে রক্তে রঞ্জিত হয়েছে ইসলামের জন্য, ওই ইসলামের কাজ করার জন্য তুমি তৈরি হয়েছ এবং আল্লাহর জন্য রেডি হয়ে নিজের শরীরের রক্ত তাজা ঢেলে দেওয়ার জন্য কয়দিন তুমি রেডি হয়েছ? নবীর আশেকের অভাব নাই, জমিনের মধ্যে স্লোগান দেওয়ার মতো লোকের অভাব নাই। 12ই রবিউল আউয়াল আসলে মাথার মধ্যে একটা ব্যাজ লাগায়া রাস্তায় রাস্তায় মিছিল করে আর ডাক দেয়া বলে, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এইরকম মুসল্লি, এইরকম আশেকে রাসূল আছে না নাই? শুধুমাত্র দাবিতে, শুধুমাত্র কলবে, শুধুমাত্র স্লোগানে স্লোগানে নবীর আদর্শ, নবীর আশেক দাবি করলে হবে না। নবীজি বলেন, আমার জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে কার ভেতরে নবীর আদর্শ আছে এটা যদি দেখতে চাও, নীতিমালা দিলাম। কি নীতিমালা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জমিনের মধ্যে যেই বান্দা এই জমিনের মধ্যে সুন্নতের আমল করবে, সুন্নতের আদর্শ মানবে, ওই বান্দার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে, আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। ওই বান্দার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে, আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। তুমি দাবি করলে আশিক রাসূল হতে পারবে না,
বরং তোমার ভিতরে যদি নবীর আশিক হওয়ার মতো যোগ্যতা থাকে তাহলে সেই যোগ্যতা ফুটে উঠবে নবীর সুন্নতের উপর আমল করার দ্বারা। আল্লাহু আকবার বলেন। সুন্নতের উপর আমল করার দ্বারা নবীর আশিক হিসাবে তোমার পরিচয় দিতে হবে না, ফেরেশতারা তোমাকে আশিক বানায়া নবীজির সামনে দাঁড় করাবেন। ছোট্ট একটা সুন্নতের কথা বলে শেষ করে দেই। একটা ছোট্ট সুন্নতের উপর আমল করলে কি পরিমাণ লাভ জানো? পয়গম্বর তার হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা এত হতভাগা নবীকে দেখি নাই। দেখছি? সাহাবা ইকরামকে দেখি নাই, কিন্তু আল্লাহ পাক আমাদের কথা চিন্তা করে সাহাবীদের মধ্যে এলান দিয়ে গেছেন, ও সাহাবীরা, আখিরি জামানাটা এত কঠিন জামানা, যেই জামানায় হাতের তালুর মধ্যে আগুনের পুলকি নেওয়াটা যেমন কঠিন হবে, এরকম হবে তার ঈমান হেফাজত করা। ঠিক ওই সময় একদল মানুষ এই জমিনের মধ্যে আমার সুন্নতের আদর্শকে জিন্দা করবে। পয়গম্বর বলেন, ওই জামানাতে একটা সুন্নতকে জিন্দা করলে আল্লাহ পাক তাকে কি পরিমাণ মর্তবা দিবে, কি পরিমাণ সওয়াব দিবে জানো? পয়গম্বর বলেন, মান সামাকা তরিকাইয়াল, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা নবীর সুন্নতের উপরে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সুন্নতকে যে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহর জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাথে জান্নাত হোক, এটা কি সুন্নতের মাধ্যমে না সুন্নত ছাড়া? কথা বলেন, সুন্নতের মাধ্যমে না সুন্নত ছাড়া? আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নতের আশিক হয়ে অন্ধকার কবর পথের যাত্রা করার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে বলেন আমিন।